আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে গিয়ে আমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাবের প্রজেক্ট। তো এটা হচ্ছে গিয়ে আমার ডাটাবেসের যে স্কিমা ডায়াগ্রামটা সেটা নিয়ে। এখন তো আমার প্রজেক্টটা মেইনলি হচ্ছে গিয়ে আমার একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে কুইক হায়ার। এটার মাধ্যমে ইউজার যদি কোনো লোকেশন দেয় এবং জব ক্যাটাগরি সিলেক্ট করে তাহলে ওই লোকেশনে ওই জব ক্যাটাগরির যারা যারা আছে তাদেরকে শো করবে এবং ইউজার তাদেরকে বুক করে হায়ার করতে পারবে। এটা হচ্ছে কি একটা আমার প্রজেক্টের মেইন নিয়ে। সো ফার্স্টে আমি এখান থেকে আমার কিছু এটা হচ্ছে কি স্কিমা ডায়াগ্রামটা আমার এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে প্রোভাইডার সম্পর্কে। প্রোভাইডারের কিছু এন্ট্রি দেওয়া আছে, তো ওই এন্ট্রিগুলো আমি ইউজ করবো এখন। তো ফার্স্টে আমি এখানে ডক্টর দিলাম আর লোকেশন দিলাম ঢাকা। তো আমি যখন একটা সার্চ করব তখন হচ্ছে কি আমার এই লোকেশনে যে ডক্টর যারা আছে তাদেরকে দেখাবে। তো আমি যখন এদেরকে হায়ার করতে যাব তখন আমার ইউজার লগ ইন পেজে নিয়ে যাবে। তো এখন ইউজার লগ ইন পেজে নিয়ে গেলে হয় যে আমি এখানে লগ ইন করতে পারি। এই যে এটা হচ্ছে কি আমার ইউজার লগ ইন, যেটা সেটা লগ ইন করলাম। লগ ইন করলে আমার একটা ইউজার প্রোফাইল দেখাবে। হ্যাঁ, তো ইউজার প্রোফাইলের মধ্যে আমার হোম আছে, প্রিভিয়াস বুকিং আছে, মানে যাদেরকে আগে হচ্ছে গিয়ে হায়ার করছে এদের ব্যাপারে আছে। এডিট প্রোফাইল করা যেতে পারে। এখানে যদি কোনো ইনফরমেশন আমি চেঞ্জ করতে চাই তখন আমি এডিট প্রোফাইল করতে পারবো। তাহলে এখানে যদি আমি কিছু চেঞ্জ করি তাহলে আমার এখানে ডাটাবেসে যেও এখানে যেও আমার সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে ডাটাবেসের। আর সবগুলোতে কিন্তু আমি পাসওয়ার্ডটা হ্যাশ রাখছি যাতে হচ্ছে গিয়ে ইউজার এবং প্রোভাইডারের যে প্রাইভেসি আছে ওটা প্রোটেক্ট হয়। তো এখানে প্রিভিয়াস বুকিং আছে, কোনো প্রিভিয়াস বুকিং দেখাচ্ছে না। ব্যাক টু প্রোফাইল, এখানে নোটিফিকেশন বার আছে, লগ আউট সিস্টেম তো থাকবেই। তো আমি হোমে যাই। হোমে গেলে এখানে আমার হচ্ছে গিয়ে দেখাচ্ছে। এখন আমি আবার যদি এরকম করি যে আমি হচ্ছে কি খুঁজবো যে ডক্টর কে আছে আর লোকেশন যদি আমার হয় ঢাকা, তো সার্চ দিলে আমার দেখাচ্ছে প্রোভাইডার দেখাচ্ছে। তো এখন আমি যখন হায়ার করতে যাব তখন আমার বুকিং পেজে নিয়ে যাবে। হ্যাঁ, বুকিং পেজে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে ইনফরমেশন গুলো ফিল করব। যেমন হচ্ছে কি আমি বুকিং ডেটটা দিলাম 29 জানুয়ারি, টাইম স্লট দিলাম একটা, অ্যাডিশনাল মেসেজ আমি মনে করে দিলাম হচ্ছে গিয়ে সিরিয়াস পেশেন্ট। ওকে, এখন এখানে পেমেন্ট মেথড আছে অনলাইন বা ক্যাশ। তো আমি ক্যাশ দিলাম। তো এখন কনফার্ম বুকিং, এখানে আমার বুকিং ইজ পেন্ডিং দেখাবে আর এখানে আমার একটা এন্ট্রি অ্যাড হয়ে যাবে। বুকিং টেবিলে একটা এন্ট্রি অ্যাড হয়ে গেল আমার। তো এখন আমি এখানে আমি চ্যাট করতে পারবো। কার সাথে চ্যাট করতে পারবো? ইয়ের সাথে, প্রোভাইডারের সাথে। এই যে প্রোভাইডারকে রুহি ডক্টর, তার সাথে আমি এখানে সরাসরি চ্যাট করতে পারবো, ডাইনামিক্যালি চ্যাট হবে। তো আমি এখানে ওয়েলকাম পেজ আরেকটা খুলে রেখেছি, এখানেও সরাসরি লগ ইন করা যাবে ইউজার লগ ইন প্রোভাইডার লগ ইন দিয়ে। তো আমি প্রোভাইডার লগ ইন দিয়ে লগ ইন করলাম। লগ ইন, এটা হচ্ছে কি আমার প্রোভাইডার প্রোফাইল। প্রোভাইডার প্রোফাইলে হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন পেমেন্টের একটা অপশন আছে। তো সাবস্ক্রিপশন পেমেন্টের অপশনটা মেইনলি ইউজার হচ্ছে মানে প্রোভাইডার হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবে প্রতি মাসে। সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে যদি সে কেনে তাহলে আমার যখন ইউজার ওরকম লোকেশন বা ক্যাটাগরি দিয়ে যখন সার্চ দিবে তখন যে সাবস্ক্রিপশন কিনবে তার নামটা ফার্স্টের দিকে শো করবে। তার মানে হচ্ছে কি তার একটা অ্যাডভার্টাইজমেন্টের সুযোগ পাচ্ছে, তার সার্ভিসের প্রোভাইডার হচ্ছে কি তার সার্ভিসের একটা অ্যাডভার্টাইজমেন্টের সুযোগ পাচ্ছে যদি সে হচ্ছে গিয়ে এটা সাবস্ক্রিপশনটা কেনে। তো এখানে পেমেন্ট মেথড আছে, আপগ্রেড করা যাবে। সো এখন যেহেতু ওকে বুক করেছে, মানে প্রোভাইডারকে যেহেতু বুক করেছে, তো এখানে আমার নোটিফিকেশনে একটা নোটিফিকেশন দেখাবে যে কে কখন বুক করেছে, এই টাইমের মধ্যে হচ্ছে গিয়ে বুক করেছে, মানে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, 10 AM to 12। সো লেটস সি ডিটেলসে যাই।
ডিটেলসে গেলে এখানে হচ্ছে কি আমার বুকিং ডিটেলস গুলো শো করবে, কে আমাকে বুক করেছে, মানে ইউজার নেম, ইউজার অ্যাড্রেস, ইউজার কন্ট্যাক্ট। এখানে সরাসরি ইউজারের সাথে কন্ট্যাক্ট করতে পারে, তো এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবে। তো এই যে চ্যাটের অপশনের মাধ্যমে ডাইনামিক্যালি ইয়ের সাথে চ্যাট করতে পারবে, ইউজারের সাথে প্রোভাইডারও চ্যাট করতে পারবে যদি কোনো ইনকোয়ারিজ থাকে বা পেমেন্টটা কিরকম ভাবে হবে। যেহেতু এখানে আমার বিভিন্ন জব ক্যাটাগরির মানুষ রয়েছে, তাই আমার পেমেন্টটা এখানে ফিক্স থাকবে না, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম। এখন ইলেকট্রিশিয়ান একটা বাল্ব ঠিক করতেও যতটা টাকা নিবে, তারপরে হচ্ছে গিয়ে অন্য কোনো কাজে তত টাকা ঠিক নিবে না, চেঞ্জ করে হতে পারে। সেজন্য আমার যেহেতু পেমেন্টটা জন্য ইউজার আর প্রোভাইডারের মধ্যে একটা কনভারসেশন হওয়াটা জরুরি, সেজন্য হচ্ছে কি ডাইনামিক্যালি চ্যাটের অপশন। এখানে ইউজার যদি দেয় হ্যালো I will give you 4,000 টাকা সেন্ড। এখন ইউজার শো করছে, মানে প্রোভাইডার এই যেটা চলে আসছে, বলে কি নাও ওকে ডান। ওকে, তো এখন এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারবে। তো এটা যদি অ্যাকসেপ্ট করে, এই যে সার্ভিস অ্যাকসেপ্টেড সাকসেসফুলি, যেহেতু সার্ভিস সাকসেসফুলি অ্যাকসেপ্ট করেছে, তো এখন আমি যদি আবার ইউজার প্রোফাইলে ব্যাক করি, ইউজার প্রোফাইলে যদি আমি আবার ব্যাক করি, ও এখানে হচ্ছে কি আমার বুকিং এ আগে পেন্ডিং ছিল, অ্যাকসেপ্ট করেছি যেহেতু সাকসেসফুলি, তাই এখন বুকিং এর যেহেতু স্ট্যাটাসটা এটা আপডেট হয়ে এখন সাকসেসফুল হয়ে যাবে। যদি আবার ইউজার প্রোফাইলে যদি আমি আবার যাই, তখন আমার এখানে নোটিফিকেশনে আসবে যে রুহি স্ট্যাটাস সাকসেসফুল, মানে প্রোভাইডার আমার ইয়েটা অ্যাকসেপ্ট করেছে। তো এখানে অ্যাকসেপ্ট যেহেতু করে ফেলেছে, আমি এখানে প্রিভিয়াস বুকিং এ যেতে পারবো। এই যে প্রিভিয়াস বুকিং এ দেখতে পাচ্ছি, তো এখানে সার্ভিস আমি পাওয়ার পরে আমি আর একটা রিভিউ সিস্টেম আছে, মানে আমি তার কাছ থেকে যখন সার্ভিসটা পাবো, সার্ভিসটা পাওয়ার পর আমি তাকে একটা রিভিউ সিস্টেম, মানে রিভিউ দিতে পারবো। তো রিভিউ এখানে আছে, রিভিউটা আমি দিলাম 5 স্টার দিলাম, আমি দিলাম গুড সার্ভিস, সাবমিট রিভিউ। তো এভাবে সাবমিট করা হয়েছে। এই রিভিউটাও হচ্ছে কি আমার ডাটাবেসে এন্ট্রি হবে আর কি। আবার এখানে অ্যাডমিন প্যানেলও আছে। অ্যাডমিন প্যানেলটা আবার আলাদাভাবে অ্যাক্সেস করতে হবে, কারণ এটা আমি ওখানে রাখিনি। কারণ অ্যাডমিন প্যানেলটা ওখানে রাখলে হচ্ছে গিয়ে হ্যাকিং, মানে রিস্কটা বেড়ে যায় আর কি, প্রাইভেসি রিস্কটা বেড়ে যায়, হ্যাক করার চান্সটা বেড়ে যায়। এখানে ইউজার নেম আমার অ্যাডমিন দেওয়া আছে 1 2 3 4 5। 1 2 3 4। আবার ট্রাই করি 1 2 3 4 5। এই যে এইখানে আমার দেওয়া আছে এটা। তো অ্যাডমিন যে কোনো সময় চাইলে যে কোনো ইউজারকে বা প্রোভাইডারকে হচ্ছে গিয়ে বাদ দিতে পারবে এই ডাটাবেস থেকে, কারণ অনেক